শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল। এবার ১/১১-তে তারেক রহমানের উপর নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিশোধ শুরু করল বিএনপি সরকার। ফেঁসে যাচ্ছেন একাধিক সেনা কর্মকর্তাও। ২০০৭ সালের ৭ই মার্চ ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে যৌথ বাহিনী আটক করে তারেক রহমানকে। ঢাকা সেনানিবাসের ডিজিআইএফ কমপ্লেক্সের নিস্তব্ধ আর চার দেওয়ালের এক অন্ধকার ঘর পরবর্তীকালে যা আয়নাঘর নামে পরিচিতি পায়। ২০০৭ সালের ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে এই সেলে একটি নির্জন কক্ষে বন্দি রেখে নির্যাতন চালানো হয়েছিল তৎকালীন বিএনপি নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। রিমান্ড এবং গোপন বন্দিশালায় অবর্ণনীয় নির্যাতনের ফলে তিনি মারাত্মক মেরুদণ্ড এবং শারীরিক জটিলতায় ভোগেন। পরবর্তীতে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০০৮ সালের সেপ্টেম্বরে আদালতের জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান। দীর্ঘ ১.৫ যুগের নির্বাসিত জীবন এবং রাজনৈতিক সংগ্রামের পর বাংলাদেশের ক্ষমতার আসনে ক্ষমতায় আসার কয়েক মাস পর একে একে সবকিছুর বদলা নিতে শুরু করলেন তারেক রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তারেক রহমানের উপর নির্যাতনের তথ্য বিভিন্ন সাক্ষীর বর্ণনায় পাওয়া গেছে। তার বিচারও শুরু হচ্ছে।